নিষ্পাপ এ চাহনি বলে দেয় ভাতের কষ্ট কতটা অসহনীয় হতে পারে। অন্যের দয়া দাক্ষিণ্যে এক মুঠো ভাত আর নিরামিষ সবজি, এতটুকুই অনেক কিছু হতদরিদ্র এই পরিবারটির কাছে। তবে বেশিরভাগ দিন সামান্য এই সবজি ভাতটুকুও জোটে না তাদের কপালে। সে সময় না খেয়েই অতি কষ্টে দিন পার করতে হয় পুরো পরিবারকে। আমরা হত খালি 3 হাত খাই না, আমরা বই থাকি মা আমরা বাঞ্চি লেসে হরি আমরা পেটে খান দিবেন বাঞ্চে বডি পয়সা ওগুন আমরা বাইটি সেরি খাই। ও তোর বাবা মানছে দিলে আমার বাচ্চাতে খাই, আমি তো খেয়ে রোগ কথা হয় না, আমার একটা রোগ মাথা ঘুরানি, যেন যাই আমার মাথা ঘুরাইয়া ফলাই যায়। ভাতের কষ্ট তো আছেই, জীর্ণশীর্ণ এই ঘরটিতে অনেক কষ্টে জীবনযাপন করছেন বিধবা আফিয়া ও তার সন্তানেরা সহ অসুস্থ বৃদ্ধা শাশুড়ি। বৃষ্টি এলেই ভিজে যায় ঘরে থাকা সামান্য কাপড় চোপড়, একটি খাটেই কোনো রকমে রাত কাটে সবার। এভাবেই তাদের দিন চলে যায় আধপেটা খেয়ে, আর রাত কাটে নির্ঘুম ভয়ে। আমরা মাঝে মাঝে ঘুমাই যাই না, রাইতে ডর করে আমরা কাপড় দিয়ে দর লাগা তাকিয়ে ঘর ভাঙ্গা টাঙ্গা ওই দেখে আমরা নিরেছিলাম, আমরা খেয়ে যাই না। আর তো আমার গড় ভাঙ্গা গড়ে বাচ্চাতে লইয়া দলইয়া খানো লইয়া বই থাকি, মশুরি টাঙ্গাইয়া এরপর মশুরি উপরে ফোনে কাগজ দিই ছাত্রী টাঙ্গাইয়া বাচ্চাতে লইয়া বই থাকি। আর দিনতের বাবা এখন খাইলে 2 খাইবার কোনো আশা নাই, বাঞ্চে দিলে আমার বাচ্চাতে খাই, নাইলে আমার বাচ্চার মতো বই থাকুন বাবা। এখন অভাগী আফিয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক থানার বরকাপন মাছপাড়া এলাকার বাসিন্দা। 2003 সালে দিনমজুর লোকমান আলীর সঙ্গে বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় একে একে 7 সন্তান, 6 মেয়ে আর 1 ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে আর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জায়গা জমি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়িও জমান আফিয়ার স্বামী লোকমান আলী। কিন্তু ভাগ্য যেন সহায় হলো না তার। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক পর্যায়ে দেশে ফিরে আসেন তিনি। 2024 সালে পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যান্সার ধরা পড়ে তার। তখন অসুস্থ স্বামীকে চিকিৎসা করাতে গিয়ে 1,20,000 টাকা ঋণ করেন স্ত্রী আফিয়া বেগম। তারপরও বাঁচাতে পারেননি তার স্বামীকে। গেছিলা বিদেশ গিয়া 1 বছরের মাঝে কিছু হইল না, গেছ ভালাইবা গেছিলা ভালাইয়া তারা 2 মাসের ছুটি দিছিল, ক্যান্সার ধরা পড়ছে। একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে সন্তান ও ষাটোর্ধ্ব শাশুড়ির ভরণ পোষণ এবং ঋণের বোঝা, সবকিছু মিলিয়ে দিশেহারা হয়ে পড়েন আফিয়া। কিছুদিন আগে বাধ্য হয়ে 7 সন্তানের মধ্যে 2 মেয়েকে ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন অভাগী মা আফিয়া। কিন্তু বাকি সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে কষ্টের শেষ নেই তার। তাদের এমন দুঃখ দুর্দশা দেখে অনেক সময় সাধ্যমতো সাহায্য করেন প্রতিবেশীরা, তবে তাদের সামান্য সাহায্য অসহায় পরিবারটির জন্য একেবারেই অপ্রতুল। তাই সরকার সহ বিত্তবানরা এগিয়ে আসলে হাসি ফুটবে হতদরিদ্র পরিবারটির মুখে। তো আপনারা দেশবাসীর কাছে, প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন যে 6টা শিশু, ছোট্ট শিশুটি বুশরার মুখের দিকে তাকিয়ে আপনারা ওনাদের পাশে দাঁড়ান, যাতে ওনাদের গড়টা পরিবর্তন হতে পারে, ওনাদের টাকার মতো একটা ব্যবস্থা হতে পারে।